সংস্কার জীবনেও শেষ হবে না। কারণ আপনি দেখেন সব সময় রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করছে। একবার সংস্কারের প্রস্তাব জমা দিছে, এটারে কুইজ কোশ্চেন বানাইছে না, এমসিকিউ দিছে না, এটা মস্করা না? ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছে যে সারা বিশ্বের সে সেরা, এখানেও সেরা, বাংলাদেশ এটা, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী তাকে ডিল করতে হবে, সেটা পারে নাই। বিচার একটি মাত্র কেসে চার্জশিট মাত্র ট্রাইব্যুনালে সাবমিট করছে 10 মাসে। হিসেব করেন কতগুলো কেস, হিসেব করেন। বিচার করতে পারবে না উনি, বিচার শেষ করতে পারবে না। দ্বিতীয় হলো নির্বাচন। নির্বাচনে উনি চাচ্ছেন, উনি 4 থেকে আসছেন, সব রাজনৈতিক দল সব ইস্যুতে একমত হবে, তাহলে তো দল একটা হয়ে যেত, তাহলে তো ভিন্ন ভিন্ন দল থাকবে না। দলের তো নিজস্ব আপনার ইয়ে আছে, ফিলোসফি আছে, দল তো আলাদাই থাকবে। আপনি নির্বাচন করবেন। আমার বক্তব্য হচ্ছে, ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আপনার মনোজগতের পরিবর্তন হয়েছে না আমাদের? আমি তো বলবো যে রাজনীতিবিদদের ফেলোরে একটু অল্প কম বেশি ফেলোর হতে হতে প্রত্যেকটা মানুষ মানসিকভাবে করাপ্ট হয়ে গেছে। যে সৎ আছে সে সুযোগের অভাবে। আমার কাছে এটা, এই জাতিকে যদি গঠন করতে হয়, 54 বছরে নষ্ট হয়েছে, 10 বছর সময় দিবেন না? কমপক্ষে দিতে হবে তো। তাহলে কি করতে হবে? আপনি এখন একেবারে পিওরলি নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য যা আইন করার করেন, আর 5 বছর পরে যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা হস্তান্তর হয়। আপনি লিখে দেন 5 বছর পূরণ হওয়ার সাথে সাথে সেই সরকার অবৈধ।